দেখতে পেরেছো আমার গাড়ি সার্ভিসিং শুরু হয়ে গেছে। তো অনেক টাকার খরচা চলে এসছে। साला ये दुख का खत्म नहीं होता बे। পুরো রক্ত রক্ত। हाय हाय আর কোনো তেল দিয়েও ভালো না রে বাড়া, ঝপ করে মারবে, ঝপ করে তুলে নেবে। এসো না দাদা, পয়সা ছাড়া তুমি আমাকে মাল দিচ্ছ না। সো হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আজকে আমি যাচ্ছি একটু কালনার দিকে। তাই নাকি? তার কারণ হচ্ছে আজকে আমার গাড়িটা একটু সার্ভিসিং করাবো। এখন সার্ভিসিংয়ে কেমন কী কস্ট আসে সেটা আমি জানি না। যাই দেন তারপর কি আসে না আসে তোমাদেরকে দেখাই। তো তোমরা দেখো, সার্ভিসিংটাও আমার করাতে হবে। অনেক দিন ধরে ভাবছি সার্ভিসিং করাবো, কিন্তু সময় হয়ে উঠছে না। তার কারণ একটাই, এই যা রোদ, আর আমার বাড়িতে একটু কাজ ছিল, তো সেটা মেটাতে আজকের দিনটা আমি একটু সময় পেয়েছি। তো এই সময়টা আমি সার্ভিসিং করিয়ে নিই। তো সার্ভিসিং ঠিক টাইম মতো না করালে তো গাড়িতে অনেক প্রবলেম চলে আসবে, তার জন্য আজকে বেরিয়ে গেছে। আর ওয়েদারটাও আজকে মোটামুটি ভালোই আছে। তো চলো দেখি কালনার দিকে যাই, আর তোমরা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর গাড়িতে তেল নেই, তো পাম্পের থেকে একটু তেলটা ভরে নিই, দেন আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখতে থাকো, স্কিপ না করে দেখতে থাকো। কে আবার কোথায়? তেল কি মারা ভেজাল মারছো নাকি? আর তেল কি এখানে শেষ হলো তোর? বাড়া কালকে বড় 100 টাকা তেল ভরেছি, বড় বাজার কোনো জায়গায় যায়নি, খালি বাজারে বড় 2-4 বার আপডাউন করেছি বলছি। কত? 100 টাকা তেল শেষ হয়ে যাচ্ছে। সেকেন্ড 100 টাকা তেল শেষ। আর কোনো তেল দিয়েও ভালো না রে বাড়া, ঝপ করে মারবে, ঝপ করে তুলে নেবে। এসো না দাদা, পয়সা ছাড়া তুমি আমাকে মাল দিচ্ছ না। সাবাস, এটুকু মাথায় রেখো। আমারটা এরকম হচ্ছে না তো, না সবারটাই? মা কে জানে মারা কি করছে এরা। এ তোমরা बोतलें नहीं पड़े दिन থেকে। अरे कहना क्या चाहते हो? তো গাইজ আমার গাড়ির ফুয়েল আপ করানো কমপ্লিট। তো এখন সোজা চলে যাচ্ছি, আবার কালনার দিকে রওনা হয়ে গেছি। আর পেট্রোল পাম্পে যা বললো এক একজন, বাপরে, এদের সত্যিই মনে হয় এরকম হয় না। এত রেগে যাবে কেন ছেলেটা? ও প্রচুর রেগেছিল। আমার বলছে, মানে পেট্রোল পাম্পের যে তেল দেয় সে হাসছিল, আমার বলছে তুমি হেসো না। ভাই আমারও ভয় লাগছে যে আমার গাড়ি তো এরকম করছে নাকি, আমারটাও তেল ফুরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি। তোমরা এরকম পেট্রোল পাম্পে কাজ করে দাদা তোমরা চুরি ফুরি করো না, কিন্তু নাহলে কিন্তু মারধর খেয়ে যাবে অনেক। ये बड़ी अच्छी बात कही आप। তো গাইজ রেলগেট না রেলগেট পড়েনি। তো আমার কপালটা এরকমই হয়, মানে আমি যেই রেলগেটে যাই না কেন গেট ফেলানোর মুখ আমার দেখতেই হয়। তো আজকে সেই মুখটা আমার দেখতে হয়নি, ভালোই হয়েছে। তো ভাই অনেক বৃষ্টি পড়ছে রে, একটু দাঁড়াতে হবে কোথাও, অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে। তো গাইজ একটু আমি এদিকে ঢুকে পড়ি সেফটি জায়গায়, কারণ নাহলে আমার ক্যামেরাটা তো ভিজে যাবে, ক্যামেরাটা আগে বাঁচাই। তো এখানে ঢুকে পড়ি, এটা একটু সেফটি জায়গা আছে, ওই সামনে একটা ছাদনা তলা আছে, তো ওইখানেই চলে যাই। কি আজব মারি, ওয়েদারটা ভালো ছিল তার জন্য বেরোলাম, দেন এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, একটু দাঁড়িয়ে যাই এখানে। কাকা আমার পিছনে চলে এসেছে যে কোথাও আশ্রয় নেবে, ওর জায়গাতেও আমি আশ্রয় নিই। তো গেছি ফেসে, এখন কি করবো, এখানে দাঁড়িয়ে যাই। A few moments later. তো গাইজ বেরিয়ে গেছি, মানে যেখানে ঢুকেছিলাম আশ্রয় নিয়েছিলাম, তো সেখান থেকে বেরিয়ে গেছি। অনেকক্ষণই লেট হয়েছে, মানে অনেকক্ষণই বৃষ্টি হয়েছে, তো সেই কারণে ওখানে অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো এখন ফাইনালি বৃষ্টি কমে গেছে, তো বেরিয়ে পড়েছি। আবার যদি বৃষ্টি আসে আবার দাঁড়াতে হবে, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে, দিয়ে যতটা পারি বেরিয়ে যাই। এখন বৃষ্টি কম আছে, এইভাবে ধীরে ধীরে যাব, বৃষ্টি হলেই কোথাও ঢুকে যাব। কে স্মাইল দিচ্ছে ভাই, কিউট গার্ল রিয়াকশন। সার্ভিসিং করতে এসে কিউট গার্ল রিয়াকশন নিয়ে নিচ্ছি। তো ফাইনালি এটা ধাত্রীগ্রাম, তো ফাইনালি ধাত্রীগ্রাম চলে এসেছি। এখন এখান দিয়ে সোজা বেরিয়ে যাব কালনার দিকে।
আর এই ধাত্রীগ্রাম মোড়টা এত ভিড় হয় না, প্রচুর ভিড়, প্রচুর। মানে দেখো গাড়ি ঘোড়া সব রাস্তা মাঝখানে এনে রেখেছে। এই ভাই, এ কি ব্রেক করছো তুমি কাকা? না রে, এরা ড্রাইভার ভালো না। নাও, ফেসে গেছি। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ এই ধাত্রীগ্রাম পর্যন্ত বৃষ্টি ছিল, দেন এইখানে বৃষ্টি হয়নি, পুরো শুকনো, পুরো শুকনো। এ কি আজব মাইরি! মানে আমার জন্য ওখানে কি বৃষ্টি, মানে আমার জন্য ওখানে কি বৃষ্টি ফেলিয়েছিল? দেখো পুরো পুরো পরিষ্কার, এখানে এক ফোঁটাও জল নেই। তো ওখানে অনেকটা যখন লেট হয়ে গেছে, তো এইটুকু একটু টেনে সেই সময়টুকু সলভ করে ফেলি। ওই ধাত্রীগ্রামের আগে আগে এসছি, তো ওইখানেই বৃষ্টি হয়েছে। আবার ধাত্রীগ্রামের বেরিয়ে এলাম ধাত্রীগ্রামটা, তারপর দেখছি এখানে আর বৃষ্টি নেই। এটা কোনো দিন হয়? এটা মানা যায়? তো ভাই সবাই ফেসে গেছিল, সবাই মানে এখানে সময় পেয়েছে, তো তার জন্য সবাই টানছে। A few moments later. তো ফাইনালি গাইজ কালনা চলে এসেছি। দেন আমার শোরুমটা, মানে আমার গাড়ির শোরুমটা সামনেই আছে, তো চলো যাওয়া যাক। আর এই যে বাম্পার গাইজ, বাম্পারগুলো প্রচুর খতরনাক বাম্পার। তো আমার শোরুম সামনেই চলে আসছে, দেন ঢুকে যাব এখান থেকেই। তো ফাইনালি গাইজ আমার শোরুম পৌঁছে গেছি অনেকক্ষণ পর। বাপরে, আমি ভেবেছিলাম যে বৃষ্টি হবে এদিকে, কিন্তু এদিকে বৃষ্টি হয়নি। এই তো খবর, বহুত দিনই পর। তো ফাইনালি গাইস দাদাটা টেস্ট করে আসলো যে গাড়িটার ইঞ্জিন কেমন আছে। তো এখন গাড়িটা পুরো উপরে উঠিয়ে দেবে, মানে সার্ভিসিংয়ের কাজে উঠিয়ে দেবে। সো ফাইনালি গাইজ দেখতে পেরেছো আমার গাড়ি সার্ভিসিং শুরু হয়ে গেছে। তো অনেক টাকার খরচা চলে এসছে। साला ये दुख का खत्म नहीं होता बे। তো এখন এইখানে বলা যাবে না, যা খরচা হয়েছে এটা আমার তুলতে প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর। তো তো তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো, দেন আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। তো এই সার্ভিসিং করে আমার অনেক টাকা খরচা হয়ে গেছে। পুরো রক্ত রক্ত, हाय हाय। তো সার্ভিসিংটা কমপ্লিট হয়ে যাক, দেন আবার রোডে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো। A few moments later. সো ফাইনালি গাইজ আমার গাড়ি সার্ভিসিং করানো কমপ্লিট। তো দেন এখন বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি। আর যা টাকা খরচা এসছে, মানে সার্ভিসিং করে যা খরচা হয়ে গেল গাইজ, কি বলবো তোমাদের, আর কিচ্ছু করার নেই। অনেক টাকা বেরিয়ে গেছে, অনেক টাকা। তো বন্ধুরা তোমরা ফুল দমে সাপোর্ট করো আমাকে, তাহলে আমি ভালো ভালো ভিডিও দিতে পারবো। তো তোমাদের ভালো লাগবে আর আমারও ভালো লাগবে, মানে একটু সাপোর্ট করলে। তো জলদি সাপোর্ট করো, জলদি। আর তোমরা যদি ভিডিওটা ফার্স্ট দেখে থাকো তাহলে পুরোটা দেখো, অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, অ্যান্ড শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। ভাই আমি আবার যখন কালনাতে ছিলাম, মানে সার্ভিসিংয়ের জায়গায় যখন ছিলাম, তো ওইখানে বৃষ্টি হচ্ছিল। দেন এইখানে, মানে আমি যেইখানে যাই সেইখানেই বৃষ্টি হয়। দেন ওখান থেকে বেরিয়ে আসলাম, তো এইখানে আবার বৃষ্টি নেই। আসার সময়
যা অবস্থা হয়েছিল ফেরার পথেও ঠিক একই। কি বলবো, কপালটা আমার যদি এরকমই হয় তো কি করে ভিডিও বানাবো তোমরাই বলো। साला ये दुख का खत्म नहीं होता बे। ও ভাই, গাড়ি সার্ভিসিং প্লাস কিউট গার্ল রিয়াকশন আলাদাই। কিন্তু আমি একটা জিনিস ভেবেছিলাম যে মানে গাড়ি সার্ভিস করে মানে আমি গাড়ি সার্ভিসিং করে নিয়ে যাচ্ছি, দেন তারপর যদি আবার বৃষ্টি হয় তো গাড়ি আবার ঠিক আগের মতো হয়ে যাবে। তো দেখছি এখন বৃষ্টি হচ্ছে না, যাক কপালটা আমার ভালোই মনে হয়। কিন্তু সামনে গিয়ে যে কি হবে সেটা বলা পুরোই মুশকিল। মেঘ তো আকাশে অনেক আছে, তো সামনে গিয়ে দেখি বৃষ্টি হয় কি না হয়। আশা করা যায় হবে না, যদি আমার কপাল ভালো থাকে। ও ভাই, কত বড় বাস ঢুকে দিয়েছে রে। মেঘ তো করেছে, তার জন্য তাড়াতাড়ি বেরোচ্ছি যেন গাড়িটা চকচকা থাকে, নাহলে সার্ভিসিং করে নিয়ে এসছি পুরো মাটি হয়ে গেলে কি লাভ, কোনো লাভ নেই যদি ফেরার পথে মাটিতে নোংরা হয়ে যায়। बात तो सही है। তো যেই করে হোক গাইজ আমি ধাত্রীগ্রাম পৌঁছে গেছি, নাহলে একটু তাড়াতাড়ি করেই বেরোতে হচ্ছে। যেই করে হোক আমাকে বাড়ি পৌঁছে দিতে হবে বৃষ্টির আগে, মানে বাড়ি থেকে দেখাতে হবে যে আমার গাড়িটা চকচকাই আছে, এখনও কাদাতে নোংরা হয়নি। মানে ফেরার পথে বৃষ্টি হলে তো পুরো বলবে কি সার্ভিস করেছিস, গাড়ি তো নোংরাই আছে। আর এই ধাত্রীগ্রামটায় এত জাম থাকে, মানে সারাক্ষণ কোনো সময় ফাঁকা থাকে না, এত জাম থাকে। এইখানে অনেকটা সময় নষ্ট করে দেয়। আর শালা পার হওয়ার পর দিয়ে পরে ইন্ডিকেটার জ্বালাচ্ছে। ও ভাই, এগুলো কি পুরো রাস্তা ব্লক করে দিয়েছে তো। এরা ইয়ার সামনে এর মাঝে কি হয়েছে, এত উঁচু হয়ে গেছে কেন? বাপরে, রাস্তায় এরা সব রাস্তাতেই ঘুরে বেড়ায়, মানে আমাদের গাড়ি চালাতে দেবে না, শান্তি নেই, একদম শান্তি নেই। ও ভাই, ওয়েদারটা মানে ভালো লাগছে, কিন্তু এই ওয়েদার থাকা ভালো না, আবার ভালো। अरे कहना क्या चाहते हो? মানে ভালো বলতে কি, আমাদের জন্য ভালো, মানে এই যে বাইক টাইক চালিয়ে শান্তি পাওয়া যায়। আবার যদি হঠাৎ করে বৃষ্টি পড়ে তখন আর কিছু করা যায় না, মানে ওই জন্যই ভালো না। যদি বৃষ্টি চলে আসে সেটাই ভালো না। তো গাইস, তোমরা ফুল দমে সাপোর্ট করো আমাকে, ফুল দমে ভিডিও পোস্ট করছি, মানে ভিডিও আপলোড দিচ্ছি, ভালো ভালো ভিডিও আপলোড দিচ্ছি, দেন তাও ভিউ নেই, কমেন্ট নেই, লাইক নেই। আর ইচ্ছা করে এরকম থাকলে যে ভিডিও বানাবো, সেটা কি ইচ্ছা করে তোমরাই বলো। সত্যি এই ব্যাপক লাগে, মানে ওয়েদারের কথা আমি বারবার বলছি, কারণ দারুণই লাগছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে তো ভালোই লাগছে। আর সার্ভিসিং করে কত কি খরচা আসলো, কত কি কষ্ট পড়লো, তো তোমাদেরকে বলিনি এই জন্যই, কারণ বলিনি অনেক টাকা খরচা হয়ে গেছে, আর বলেই বা কী হবে বলো। তার জন্যই বলছি তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো, যেন আমি বড় বড় ব্লগ ভিডিও পোস্ট করতে পারি ভালো ভালো। তো গাইস, বাড়ির কাছাকাছি চলে এসেছি, তো ভিডিওটা তোমরা যদি সম্পূর্ণ দেখে থাকো তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও অ্যান্ড শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আর পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। তো চলো, বাই বাই।